আমাদের প্যাকিং করা পুরো হয়ে গেছে। না 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 না, ছেড়ে দাও ছেড়ে দাও, তুমি থাকো, তুমি এখানে থাকো। লঙ্কার বড়া বানিয়ে এর সাথে এটা এবং এই লঙ্কাগুলো দুটো দিয়েই বানাবো লঙ্কার বড়া। এই লঙ্কাটা পুরোটা দিয়ে দিলাম, অবস্থাটা দেখো। আজকের প্র্যাঙ্কের হাতিয়ার লঙ্কার চপ। আর খেতে হবে না, আমি বারণ করছি, খাবে না বলছি তো। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু রুদ্রজিৎ প্রমিতা ব্লগস। চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। আর আজকে হচ্ছে মাদার্স ডে, মানে 12 তারিখ, 12ই মে, তাই তো? একদম রবিবার। কিন্তু তোমরা 20 বা 21 তারিখ নাগাদ এই ব্লগটা দেখতে পাবে, মানে সোমবার বা মঙ্গলবার নাগাদ। মঙ্গলবারের মধ্যে মাদার্স ডে তে আজকে আমি যাচ্ছি বাপের বাড়ি, মানে ও শ্বশুর বাড়ি। অনেকদিন পর দেখা। জামাই ষষ্ঠী মনে 12 তারিখে পড়েছে বোধহয়, তাই না? মেয়ের পরে জুনেতে মনে হয় 12 তারিখে পড়েছে। সিরিয়াসলি আমি এটা ভাবিনি, কিন্তু তুমি হঠাৎ করে ভাবলে আজকে হচ্ছে 12 তারিখ, মানে মাদার্স ডে, আর 12ই জুন হচ্ছে আবার জামাই ষষ্ঠী। 12 তারিখে বাবা, কি কোইন্সিডেন্ট না? জামাইদের সময় শুরু হয়েছে আসলে। মানে আজকের দিনে যাচ্ছি আবার 12 তারিখ, মানে সেম ডেটে যাবো, তখনও আমরা এরকম ব্লগ করবো, তখনও তোমাদের বলবো। আমরা দুজন একসঙ্গে মা বাবাকে, মানে মাদার্স ডে কিন্তু মা বাবা দুজনের জন্যই একটা বড় গিফট দেবো। একদম। আর ওটা আমার মানে খুব ভালো লেগেছে, মানে আমি যখনই ওটা দেখেছি আমার মনে হয়েছে যে এর থেকে ভালো গিফট মা বাবার জন্য কিচ্ছু হতে পারে না। এই যে দেখো, এটা ভীষণ ভারী আছে, কিন্তু আমি নিয়ে এলাম। আমাদের প্যাকিং করা পুরো হয়ে গেছে। তুমি পড়ে যাবে না তো ওটা নিয়ে? মানে তোমার থেকে ওটা সাইজটা একটু বেশি বড় আছে। বড় আছে কিন্তু নেওয়া যাচ্ছে। তো এটা কি আছে এটা তোমাদের দেখিয়ে দিচ্ছি, কারণ দারুণ জিনিস। এটা প্যাকিং করা আছে, মানে এটা মা বাবাদেরটা, এটা খুলছি না, এটা আমি রেখে আমাদেরটা দেখিয়ে দাও। আমাদের যেটা সেটা নিয়ে আসছি, দাঁড়াও। এটা হলো আগারো 33158 ইলেকট্রিক শিয়াৎসু ফুট ম্যাসাজার। এটাতে দেখো 4টে প্রিসেট প্রেসার অপশনস আছে, 3 স্পিড সেটিং আছে, আর কাস্টমাইজড আর ম্যানুয়াল সেটিং অপশনস আছে। দা শিয়াৎসু ম্যাসাজার হেল্প করে আমাদের ব্লাড সার্কুলেশনটাকে বাড়াতে, মাসলটাকে রিল্যাক্স করতে। এটাতে কমপ্লিট ফুট ম্যাসাজ হয়ে যায়, যেমন রোলিং অ্যান্ড নিডিং ম্যাসাজ অন 4 ফিট, স্ক্র্যাপিং অন আর্চ, সোল নিডিং অন স্টেপস অ্যান্ড কাফ নিডিং। আমি এটা মা বাবাকে গিফট করছি, তার সব থেকে বড় কারণ হলো বয়সে, মানে বেশি বয়সে কিন্তু পায়ের ব্যথাটা আরো বেশি বাড়ে। তো এটা কিন্তু তার জন্য পুরোপুরি আদর্শ। আমি এরকম একটা জিনিস চাইছিলাম। আমরা আসলে কিন্তু এটা দুটো কিনেছি, একটা আমরা এখানে ব্যবহার করব, সারাদিন শুট করি, শুট থেকে ফিরে প্লাস শো করে, মানে এত পা ব্যথা করে না, মনে হয় যেন কেউ পাটা টিপে দিলে খুব ভালো হয়, কিন্তু দুজনেই আমরা এত ক্লান্ত থাকি যে কে কার পা টিপবো। তো সেই জন্য এরকম একটা জিনিস কিন্তু খুব দরকারি। মানে এটা কিন্তু যে কোনো বয়সে ব্যবহার করা যেতে পারে, মানে আমাদের বয়সে তো ব্যবহার করতে পারি, আর আমাদের মা বাবাদের ক্ষেত্রে, বয়স্ক মানুষদের ক্ষেত্রেও কিন্তু এটা একদম আদর্শ। আর এটা কিন্তু আমি অ্যামাজন থেকে নিয়েছি, মানে অ্যামাজনে স্ক্রোল করছিলাম, দেখছিলাম যে মাদার্স ডে জন্য কি দেওয়া যায় মাকে। তো এটা যখন দেখলাম আমার মনে হলো এটা সব থেকে বেস্ট গিফট। আর আরেকটা জিনিস, এটার দামটাও কিন্তু খুব রিজনেবল, তার জন্য আমি দুখানে অর্ডার করে নিয়েছি, একটা আমাদের জন্য, একটা মা বাবার জন্য। এবার তোমাদের এই কন্ট্রোল প্যানেলে কি কি আছে দেখিয়ে দিই। একটা পাওয়ার বাটন রয়েছে অন অফ করার জন্য, আর রয়েছে অটো মোড P1 থেকে P4 পর্যন্ত। কাস্টম মোড আছে ফর টো, আর্চ এবং সোলের জন্য, এবং আছে ম্যানুয়াল মোড, যেটা দিয়ে তুমি ডিরেকশন কন্ট্রোল করতে পারবে এবং স্পিডও কন্ট্রোল করতে পারবে ফর রোলিং ফুট ম্যাসাজ। নিচে দেখো দুটো স্পিড বাটন রয়েছে, একটা স্পিড রোলিং ম্যাসাজের জন্য আর একটা ডিরেকশনাল রোলিং ম্যাসাজের জন্য। দেখো কি সুন্দর ম্যাসাজটা হচ্ছে, আমার যে কি আরাম লাগছে তোমাদের বলে বোঝাতে পারবো না। দুর্দান্ত জিনিস এটা। আর আরেকটা জিনিস, এটা কিন্তু মাল্টিপল ভাবে ইউজ করা যায়, মানে অনেক রকম ভাবে ইউজ করা যায়। এটার এই যে কাফ মাসেল আছে, এটাকেও ম্যাসাজ করা যায়। আমি এখন সোফায় বসে আছি, সোফায় বসে বা চেয়ারে বসে ইউজ করা যায়, মাটিতে বসে তোমরা ইউজ করতে পারো, হাতেও কিন্তু এটাতে ম্যাসাজ করা যায়। আমি সবকিছু তোমাদের দেখিয়ে দেবো। এই দেখো, এই যে ফুট স্লিপস গুলো রয়েছে, এগুলো কিন্তু রিমুভেবল, তোমরা রিমুভ করতে পারবে এবং ওয়াশেবল, ধুয়েও নিতে পারবে। আর 15 মিনিট এটাতে ম্যাসাজ কমপ্লিট হলে এটা কিন্তু অটো শাট অফ হয়ে যায়, মানে নিজে থেকেই বন্ধ হয়ে যায়। আমার দুর্দান্ত আরাম লাগলো। এটার লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। ওদিক দিয়ে নামো, দেখো কি বলছে, ওদিক দিয়ে নামো, এদিক দিয়ে নামো। মায়ের গিফট, বাবা মায়ের দুজনেরই। জামাই ষষ্ঠীর আগে জামাই এসেছে, মানে আজকে 12 তারিখ, পরে মেয়েও এসছে। পরের মাসে আজকের দিনে জামাই ষষ্ঠী, মানে 12 তারিখ জামাই এসেছে, শুধু জামাই এসেছে। দেখো কি করছে, দেখো কি করছে, জামাই এসেছে। না 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 না, ছেড়ে দাও ছেড়ে দাও, তুমি থাকো, তুমি এখানে থাকো, তাই তো? খুব রোয়া এখানে। মা, ওই দেখো মা
মাদার্স ডে বলে কথা। হ্যাপি মাদার্স ডে মা। হ্যাপি মাদার্স ডে। আজকে মাতৃ দিবসে অনেক অনেক লিপস্টিক লাগিয়ে দিয়েছি মাকে। দেখো মা, ওটা খুলে দেখবে তুমি আগে, ঠিক আছে? মা বলছে কি নিয়েছিস? আমার ফাদার্স ডে দুটোই একসাথে। না মায়ের গালটা মুছি দিই, ঠিক আছে? আমি আমরা একটু আমরা নিজেরাই ফাদার্স ডে। হ্যাঁ আগে বলো কি আছে, বলো তোমার কি আছে বল, আমি কি করে না না এখন আন্দাজ এখন করো। এখন তুমি খোলো তারপর জিনিসটা কি আচ্ছা use দেখে করবা। দেখে বুঝতে পারো, দেখে বলতে পারে কিনা। না, সাতশো। দেখো বলো তো কি এটা? নিয়ে তারা এবার কার্টুনটা সরাও। পড়ে যাবে না তো? না তুমি ধরেছো? কার্টুন, হ্যাঁ ধরেছি। এবার মা তুমি পাটা এখানে রাখো। এরকম হয়ে? হ্যাঁ। না, এটা মাঝখানে। বুঝছো তো? হ্যাঁ। এবার ও মাসাজ করে দেবে পায়ে, যাতে যেটা আমরা হাতে টিপে যে মাসাজটা করি ব্যথা হলে, ওটা এটাই করে এবার দেবে। তুমি টিপে 15 টিপে। মিনিট হ্যাঁ। আরামসে এরকম সোফাতে পুরো মাথা রেখে একদম সরিয়ে দাও। 15 মিনিট বসো। আলুর চপই ভাবছি বানাবো। ভাল লাগবে মুড়ি দিয়ে। না, আমাদের বাঙালিদের হচ্ছে সবসময়কার মানে সন্ধ্যেবেলার খাবার। 10টা মতন মা হিসেবে করো। হ্যাঁ, আচ্ছা গাঢ় করবো না, একটু পাতলা পাতলা একটু গাঢ়ই করো, আলুর চপের মতো। এটা দিলে টেস্টটা ভালো হয়। 2 চামচের মতো দিচ্ছি। আর একটু দিই। ওই দেখো, শোনো রান্নাঘরে এসো না, তাহলে তোমার দেখে করতে অবাক হবে। হয়ে যাচ্ছি যে সত্যি মানে যে মেয়ে কিচ্ছু করতো না সেই মেয়ে আজকে এখানে প্রথম রান্না করছে আমার মায়ের আমার সঙ্গে। রাজকোণ না, ওর বাবা রাজকোণ না। এখন তো বাড়িতেও করি ওখানে। ওখানে তো আলাদা ব্যাপার, এই প্রথম কিন্তু মায়ের সঙ্গে হ্যাঁ, মায়ের সঙ্গে মা কেমন লাগছে? মায়ের সঙ্গে এটা ঠিক কথা, মায়ের ভালো সাথে প্রথম সত্যি করছি কথা, কেন? আমার মেয়েকে আমার সঙ্গে কোনোদিনও নিয়ে রান্না করিনি। আজকে মেয়ে আমাকে নিয়ে রান্না করছে একসঙ্গে, এই প্রথম। বিরাট ব্যাপার। হ্যাঁ, বিরাট এটা কিন্তু আমার মাদার্স কাছে ডে এটা- স্পেশাল, আমার সত্যি কাছে মাদার্স ডে এটা স্পেশাল সবচেয়ে হয়ে গেছে। আর একটুখানি দেখে কতটা দিচ্ছে। হ্যাঁ ব্যাস, আর একটু চিনি দিবি, একটু মিষ্টি দিবি। চিনি দেবো একটু? হ্যাঁ একটু সামান্য মিষ্টি দিতে হবে, চোখা হবে, খেতে আর ভালো একটু লাগে। নুন দরকার আছে? ঠিক আছে, একটু চিনি দিলাম। মায়ের থেকে কিন্তু আমি শিখেছি চিনি দেওয়ার ব্যাপারটা। তোমরা দেখেছো না, আমি যারা রান্না করি চিনি দিই। আমার খুব ভালো লাগে চিনি দিতে, কারণ তার সব থেকে বড় কারণ টেস্ট হয়, হ্যাঁ, না হলে নুন নুন লাগে। তুমি দাও একটুখানি, টেস্টটা হ্যাঁ। কম হয়, চিনি দিলে বেশ ভালো হয় খেতে। ওই আলুটা মাখার সময় আচ্ছা গোলা ছাড়া খাবি তো তুমি খোলাটা ছাড়াও মা, এটা হয়ে গেছে। ঠিক আছে এ দেখো, এই যে দেখো, হ্যাঁ। এই যে এরকম ভাবে সুন্দর নিয়ে হয়েছে। এটা হলে মাও এরকমই করে, ও মায়ের থেকে আমি শিখেছি। আমাদের আলু সেদ্ধ হয়ে গেছে, মা বসিয়ে দিয়েছিল, একটু ঠান্ডা করে মা আলুগুলো ছাড়িয়ে নিচ্ছে। ভালোই আছে, লঙ্কাগুলো বড় বড় আছে। হুম, সবুজ বড়, সবুজ থেকে বড় বড় আলুগুলো এটাও ভালোই আছে, হালকা একটু শুকিয়েছে, এটা ভালো। এতগুলো তো লাগবে না, এর মধ্যে থেকে বেছে নিয়ে নিচ্ছি না যে কটা ভালো লাগবে। একটা জিনিস করলে কেমন হয় যদি এখানে না একটা প্র্যাঙ্কও হয়ে যাবে। ও এখন নেইও এখানে, ছাদে গেছে। যদি লঙ্কা দিয়ে বড়া বানাই আর সেটা যদি খাওয়াই, এটা বুঝতেও পারবে না, আন্দাজও করবে না, কারণ এখানে এসে আমি এরকম কিছু প্র্যাঙ্ক করবো ওটাও ভাবতেও পারবে না। আর মুকেশ তুমি কিন্তু কিছু বলবে না, তুমি হাসবেই না, এটা সব থেকে বড় কথা, তুমি হাসবেই না। হাসলে কিন্তু দাদা তোমার দিকে তাকাবে, ভাববে কিছু গন্ডগোল আছে। যখন আমি দেবো এটা বানিয়ে, সব থেকে ভালো ও মা কথা বলতে বলতে, মা ভালো করে শোনো, আমি মাথায় ভেবেছি একটা জিনিস। নর্মালি যেরকম যা বানাচ্ছিলাম, চপ টপ সবই বানাবো, আলুর চপই বানাবো, কিন্তু তার মধ্যে কিছু আমি মানে অ্যাকচুয়ালি ওর সাথে প্র্যাঙ্ক করবো। সেই প্র্যাঙ্কটা হচ্ছে এই লঙ্কার বড়া বানাবো, মানে এই লঙ্কা দেবো আর শুকনো লঙ্কা আছে তোর মধ্যে, এর মধ্যে আছে তো শুকনো লঙ্কা, শুকনো লঙ্কা বলছি, গুঁড়ো লঙ্কা তো। আরো আর ওরকম করার দরকার নেই, ওইটুকুতেই ঝালেতেই অবস্থা আরে খারাপ হয়ে ওইটাই যাবে। তো একবার ঝাল লাগবে, ওটাই তো মজা, ওটাই তো প্র্যাঙ্ক হবে। মানে একটুখানি যে দেখি ঝাল সাবধানে কর, করে খেয়ে যেন শরীর খারাপ না হয়। কিচ্ছু হবে না। ও যখনই একবার কামড় দেবে, মানে একবার যখন ঠিক আছে, কামড় যখন দেবে, কামড় দেবে তখন যেই ঝালটা তারপরে লাগবে বারণ করবে, আর প্র্যাঙ্কটা কমপ্লিট হয়ে যাবে আমার। লঙ্কা দিয়ে লঙ্কার বড়া আবার ওর সাথে প্র্যাঙ্ক করবো। এর আগে তোমরা দেখেছিলে ওই যে হাত কাটার যে প্র্যাঙ্কটা করেছিলাম, যে হাত কেটে গেছে। এবার হচ্ছে আবার প্র্যাঙ্ক করবো লঙ্কার বড়া বানিয়ে, এর সাথে এটা এবং এই লঙ্কাগুলো দুটো দিয়েই বানাবো লঙ্কার বড়া।
আর শুধু মা তুমি হাসবে না, ব্যাস হাসবে না বা ওকে আটকাবে না। ও যখনই একবার কামড় দেবে সঙ্গে সঙ্গে আমাকে আটকে দেবে। মাকে বুঝিয়েছি প্রচুর। এখন আমরা নর্মাল যেটা মানে যেটা আমরা সবাই মিলে আসলে খাবো সেই আলুর চপটা আগে বানাচ্ছি, তারপর আমার প্র্যাঙ্কেটটা তোরা চট করে বানিয়ে নি। এই দেখো এতটা লঙ্কা দিয়ে লঙ্কার বড়া, তার সঙ্গে আমি গুঁড়ো লঙ্কাও দেবো। মা তোমাকেও বলছি বারবার, কোনো চিন্তা নেই, কোনো টেনশন নেই। যখন প্র্যাঙ্কটা হবে মানে বানানো হয়ে যাক চপটা, দেখবে আমি কি করবো, জাস্ট ও একটু কামড়াবে, আমার প্র্যাঙ্কটা হয়ে যাবে, আমি সঙ্গে সঙ্গে বারণ করবো যে আর খেতে হবে না, মানে খেতে হবে না, সঙ্গে সঙ্গে ফ্রিজ থেকে নিয়েই নেবো। মা আমার থেকেও ভালো আলু মাখে, দেখো কি সুন্দর মাখছে, মায়ের থেকেই শিখেছি। পান্তা ভাতের দিন বানিয়েছিলাম ওইভাবে। তুই আমার থেকেও ভালো শিখে যাবি, আর করতে করতে হবে আস্তে আস্তে। কি সুন্দর গন্ধ বেরোচ্ছে। নতুন করছিস এখন তো একটু একটু হবেই, মিষ্টিটা দিলে তবে সুন্দর খেতে হবে। এই প্লেটটাতে ভালোটা রেখে দিচ্ছি, মানে ভালো আলু মাখাটা এটা আমি রেখে দিচ্ছি একটুখানি, চাপা দিয়ে দিলাম। এবার হবে আসল কাজ, এই লঙ্কাটা পুরোটা দিয়ে দিলাম। দেখো লঙ্কাগুলো দেখো, আমি বেশি চিৎকার করতে পারছি না, বলতে চিৎকার করি যদি শুনে নেয়, যদিও ছাদে আছে তাও। আচ্ছা এবার দেবো এই লঙ্কাটা, এখনো হয়নি পুরো, এই লঙ্কাটা অবস্থাটা দেখো। আমি কিন্তু এটাকে খেতে দেবো না, ও যেই মুখে একটু কামড় দেবে সঙ্গে সঙ্গে ওকে থামিয়ে দেবো। আমার মাখাটা পুরো রেডি হয়ে গেছে, এবার ভালো আলুর চপগুলো ভেজে নিয়ে এটা ভাজছি। তারপরে দুয়াদি কর, ব্যাস দোবালা এবার ছেড়ে দেবো। মানে আরো এটাকে এই করে দাও, আমি হাতটা এই হাতে করছি। এটা আমাদের আসল তেলে ভাজা, যেটা আজকে আমরা খাবো। ভেজে নিই চটপট, এই যে এগুলো আছে মোটামুটি অনেকগুলোই হবে। এরপর প্র্যাঙ্কেটটা ভাজবো আমি। এই দেখো কি সুন্দর হয়েছে, দেখো এটা কিন্তু খেতে সত্যি দুর্দান্ত হবে। আমরা এটাই আসলে খাবো আজকে। এই দুটো হলে পুরো কমপ্লিট হয়ে যাবে। আমাদের হয়ে গেল আলুর চপ, এই দুটো ছিল। খুব ঝাল আছে, লঙ্কার গন্ধ যা ছাড়ছে, আমি হাত দিতে পারবো না, সেই জন্য আমি এটাই করে তুলছি। মাকে প্রচুর বুঝিয়েছি যে মা আমি ওকে খাওয়াবো না, শুধু এটা প্র্যাঙ্ক হচ্ছে, তুমি চিন্তা করো না। আর মায়ের প্রচুর চিন্তা, বলে জামাইকে লঙ্কা খাওয়াবো, এই দিয়ে দিলাম। ওরে বাবারে ঝাল হবে রে। কমপ্লিট, তুলে নিবা, হয়ে গেছে না? আজকের প্র্যাঙ্কের হাতিয়ার লঙ্কার চপ, এটা দিয়ে আজকে প্র্যাঙ্ক হবে। শেষ পর্যন্ত বানানো হয়ে গেছে। মা এটাও তুমি চাপা দিয়ে রাখো, ঠিক আছে? আমি শুধু মুখ হাতটা ধুয়ে নিচ্ছি, ধুয়ে ওকে ডেকে আনছি, বাবাকে একসাথে ডেকে আনছি। গরম গরম চপ, গরম গরম চপ সব হয়ে গেছে তো? সব হচ্ছে। ভাই চপটা খাও, চাটাও বানাচ্ছি। এই তো পুরো একদম ডেকোরেশন করা হয়েছে পুরো। করে দিয়েছে। আমি এখানে বসি। বেশ হয়েছে? মুকেশ খাবে, সবাই খাবো আমরা। আগে তুমি খাও, টেস্ট করে দেখো কেমন হয়েছে। বিশাল বিশাল চপ তো। আরে বাবা। হ্যাঁ? পুরোটা ভেজেছো? আমি মা দুজনে মিলে। মা বসো। হ্যাঁ ঠিক আছে। একটু খাও না। আরে তুমি কামড় দাও। আরে একটু খাও না। ও দেখো, খাও একটু টেস্ট আমি খাবো, তুমি আগে আমার কামড় আমি দাও। বউকে ছাড়া খাই না। এই দেখো আমি বানালাম যে কষ্ট করে, আগে একটু খাও। আচ্ছা তুমি আগে খাও, তারপর আমি খাবো। अभी मजा आएगा ना भिड़ो। ব্যাস ব্যাস ব্যাস, আর খেতে হবে না, আর খেতে হবে না, আর খেতে হবে না, এটা প্র্যাঙ্ক ছিল। ঝাল 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 দাও দাও। আরে আর খেও না, আরে আর খেও না, তাই বারণ করছি খেতে। আরে দাও, দাঁড়াও। আরে আমি বারণ করছি খেতে। দাঁড়াও। আরে দাও, আরে দাঁড়াও। আমি বারণ করছি, খাবে না বলছি তো। আরে ছাড়ো। আরে
আছে? এটা প্র্যাঙ্ক ছিল। कैसा लगा मेरा मजाक? দেখো কি রকম, তুমি সব উপর থেকে শুনে নিয়েছো না, ছাদ থেকে। আমি কিচ্ছু উপর থেকে শুনিনি, মা সব বলে দিয়েছে আমাকে। মা দেখ মা কি করো তুমি, প্র্যাঙ্ক করতে গিয়ে উল্টে তার সঙ্গে প্র্যাঙ্ক হয়ে গেল আজকে। তুমি আমাকে লঙ্কার বড়া খাওয়াবে? হ্যাঁ? দেখো এটা, এই যে বড়ার অংশটা এটা পুরো সাদা হয়ে আছে, আর আমি যেগুলো বানি দেখি। তার আগে বলে দিচ্ছি কেসটা কি হয়েছে। ও যখন বাথরুমে গিয়েছে মুখে ঢুকে জল নিতে, তখন আমি জল খেতে নিচে নেমেছিলাম, মা তখনই আমার সবটা বলে দিয়েছে। ও ভেবেছিল হলো না, উল্টো প্র্যাঙ্ক হয়ে গেল। ও ভেবেছিল যে আমাকে দেখি এই লঙ্কা বলো তো তুমি, হ্যাঁ এটা কি খেলে, বেলুনটা? এটা খেলে আর কিছু থাকতো? দেখেছো মা, পাল্টে দিয়েছো। ঝাল খাই, ঝাল প্র্যাঙ্কটাই তো হলো না, তুমি খুব বাজে। আরে আমি খেতে দিতাম না তোমাকে, কামড় দিলে সঙ্গে সঙ্গে কেড়ে নিতাম। তাই একটু তো খাও। আরে তো বড় আমার জামাই হয়, কি করবো? জামাই ষষ্ঠীর আগে মা, আমি যদি একবার দেখে নিতাম না, মাকে নিয়ে প্র্যাঙ্ক করাই যাবে না। আবার আমি ঝালটা খেতে দেবো না, ওকেও তো খেতে দেবো না। এটা তো ভালো ও অত কষ্ট করে বানিয়েছে যখন, তাহলে ঝালটা খাবে? না, ঝাল দিতে হবে না, ওটা প্র্যাঙ্কের জন্য ছিল। কি হলো রে বাবা? নিচে আমি যখন জল খেতে এলাম, মা আমাকে হঠাৎ করে বলছে, শুনো মান্টু কিন্তু এটাতে লঙ্কা দিয়ে তোমার জন্য না চপ তৈরি করেছে, তোমার সঙ্গে না প্র্যাঙ্ক করবে, তুমি তো একদম খাবে না। আমি এই দেখো, লঙ্কার গুলো এমনি সিরিয়াসলি যদি আমি বুঝতে পারতাম না। আমি দুটো চপ তোমাকে দেখে দিচ্ছি, এই চপ দুটো ঢুকিয়ে দেবো, এই দুটো চপই তুমি খাবে। আমাকেও কিছু বলেনি, আমি ভেঙে আসছি, আমি তো অবাক হয়ে গেছি। কি হলো রে বাবা? একটা চপকে দেখি তাই ভাবছি পুরো চপটা খেয়ে নিল কি করে। জোরদার হয়েছে, জোরদার। হেভি হয়েছে, হেভি হেভি। তুমি খুব বাজে। জল দেবো? তুমি অকারণে কাশছো আবার, না। ঝাল না খেয়ে। অ্যাক্টিং করতে গেলে সত্যি সত্যি হাসি হচ্ছে। এইভাবে কি জামাইয়ের সাথে প্র্যাঙ্ক করা যায়? শাশুড়ি মা থাকতে জামাইয়ের সাথে কি প্র্যাঙ্ক করা একটা যায়? জামাই, একটাই তো জামাই। একটা মেয়ে একটা জামাই। এবারে মেয়ের দিকটা দেখতে হবে, তোরই তো বর। তোমারই তো বল। ভেবেছিলাম এরকম বলবো যে দেখো ঠিক একটা প্র্যাঙ্ক করে নিলাম। আমাকে একটা কথা বলো তো, আজকে এটা বেসিক্যালি তুমি প্র্যাঙ্কের জন্যই তো ভাবোনি তো যে প্র্যাঙ্ক করবো, এরকম চিন্তা ভাবনা করে যখন আসোনি? বাড়ি থেকে আসছিলাম তখন ভাবছিলাম যেটা নর্মালি আজকে মাদার্স ডে ব্লগ করছি ওটাই করছি, কিন্তু যখন লঙ্কা আমার হাতে এলো তখন মাথায় এলো যেটা প্র্যাঙ্ক ব্লগও হবে তার সাথে। মাদার্স ডে তার সঙ্গে সঙ্গে শ্বশুর বাড়িতে জামাইয়ের প্র্যাঙ্ক হলো, বলো। দুটো দিয়ে শেষ করতাম। দেখো কি রকম, প্র্যাঙ্কটা অলরেডি পুরো ফেল করে আমরা গেছে। ফাইনালি তার মানে এই ব্লগটা এখানে শেষ করছি। এইরকম এত সুন্দর অসাধারণ একটা মজার ব্লগ, মানে অবভিয়াসলি মজার একটা ব্লগ না, যেখানে ও ফেল হয়ে গেছে প্রথমবার, মানে এই প্রথমবার প্র্যাঙ্ক করতে গিয়ে ফেল হয়েছে, মানে Prank আমার করে বউ fail হয়ে আমার গেছে। বউ এই প্রথমবার প্র্যাঙ্ক করতে গিয়ে ফেল হয়েছে, তাই তো? তুমি শেষ করো তাহলে ব্লগটা। এই ব্লগটা তাহলে এখানে শেষ করছি। এবার ফেল করেছি, কিন্তু পরের বার আবার প্র্যাঙ্ক করবো, সেটা আমি ধরা করতে দেবো না। দেবো না, চলো টাটা। আর তোমাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে এরপরের ব্লগে।